বিশেষ অতিথি রাষ্ট্র বলেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামের সভাপতি জনাব কুসুমুল আলম, সাধারণ সম্পাদক জনাব হোসেন বাবু, অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুখ্যমন্ত্রী মেয়র জনাব কামাল অতিথি। এই মহৎ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন ময়মনসিংহ জেলা সুযোগ্য জেলা প্রশাসক, অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণ একজন মানুষ। আমাদের সকলের প্রিয় লিডার ভাই উপস্থিত আছেন, আমাদের জেলা পুলিশ সুপার, অত্যন্ত দক্ষ পুলিশ সুপার আমাদের উপজেলা রাখেন রাসুল ভাই উপস্থিত আছেন, সহ আমাদের জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, আমাদের আওয়ামী লীগের দিল্লি মানুষ সহ আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতাবৃন্দ, ছাত্রছাত্রী ভাইয়েরা, সবাইকে এই মূল অনুষ্ঠানের বৃক্ষরোপণ বৃক্ষ বিতরণ এই অনুষ্ঠানের শুভেচ্ছা জানাই। আমাকে আমন্ত্রিত করার জন্য কর্তৃপক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আজকে যারা এই অনুষ্ঠানে এসেছে আমি তাদের শিক্ষক মন্ডলী ছাড়া বাকি সবাই ছাত্র। এই অনুষ্ঠানে কিছু ছাত্র আছে আমার ময়মনসিংহ জেলা স্কুলের, আমি জেলা স্কুলের ছাত্র। বক্তব্য অনেক বেশি দীর্ঘ বলে তোমাদের ভ্রমণ দিতে হবে, তোমাদের বিরক্তির উদ্বেগ হবে, তাই দুটো কথা বলেই তোমাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। এই বৃক্ষরোপণ কিংবা বৃক্ষ বিতরণ কেন খুব জরুরি হয়ে পড়েছে আজকের বাংলাদেশে, দুটো কথা বলি ওদের সাথে আমি কানেক্ট করতে পারবো তারা। হ্যাঁ, এই যে তোমরা যারা আজকের এই বয়সী ছাত্রছাত্রী যারা আছো বা এই অনুষ্ঠানে যারা আছো, আমার যারা জুনিয়র তাদেরকে বলি, এই যে গ্রীষ্মকালটা গেল আমরা বাংলাদেশের মানুষ ঘর থেকে বের হতে পারিনি। এই প্রচণ্ড গরমে স্কুল বন্ধ হয়েছিল আমাদের, কিন্তু যখন আমরা তোমাদের জেলা স্কুলের ছাত্র, আমি জেলা স্কুলে যারা আছো তারা জেনে রাখো, আমাদের সরকারি ছুটি ছাড়া কখন স্কুল বন্ধ হয়েছে এমন নজির আমাদের সময় ছিল না। এই বন্ধ থাকার মূল কারণটাই হচ্ছে বা একমাত্র কারণটাই হচ্ছে প্রচণ্ড দাবদাহে আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল, কারণ হিটস্ট্রোকে অনেক মানুষ মারা যাচ্ছিল। আর আমাদের ছাত্ররা বিশেষ করে যারা তোমাদের বয়সী তাদের জন্য স্কুল করা কঠিন হয়ে যাচ্ছিল। এটার কারণ হচ্ছে আমাদের জলবায়ুর খুব রেডিক্যাল চেঞ্জেস তোমরা জানো, যারা এখানে পড়াশোনা করো, ক্রমাগত পরিবর্তন এত তাড়াতাড়ি হচ্ছে যে এই পৃথিবীতে গরমকালে ভীষণ গরম পড়বে, শীতকালে ভীষণ শীত পড়বে। আমরা বাংলাদেশ একটা সময় নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ ছিলাম, আমরা ছোটবেলায় বলতাম বাংলাদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ। আজকে দেখো কয়েকদিন পর 5-10 বছর পর কিন্তু আমাদের এই কথা বলার আর সুযোগ থাকবে না। কেন থাকবে না? নাতিশীতোষ্ণ বলায় না গরম না শীত, এই দেশ থেকে আমরা ভীষণ গরম বা ভীষণ শীতের দেশে পরিণত হচ্ছে। শুধুমাত্র আমাদের বনের পরিমাণ কম, সবুজের পরিমাণ কম, বৃক্ষের পরিমাণ কম। বৃক্ষের পরিমাণ কম বা সবুজের পরিমাণ কম। একটা দেশ খাবার যোগ্য থাকার জন্য তার যে পরিমাণ বন থাকতে হয় তাদের 4 ভাগের 1 ভাগ আমাদের আছে। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর জলবায়ুর দেশ বলা হয় নরওয়েকে, ফিনল্যান্ড, ইউরোপের কান্ট্রিগুলিকে। তাদের পর্যাপ্ত পরিমাণ বনের সংখ্যা আছে, কিন্তু আমাদের দেশের সবুজ কম। আমাদের দেশের শতকরা, আমরা ছোটবেলায় বলতাম যে শতকরা 7 ভাগ বনাঞ্চল আছে, সেটা যেখানে 25 ভাগ থাকার কথা। সেই ছোটবেলা থেকে আজকে যখন আমি বক্তব্য দিচ্ছি তখন ভালুকার বন 12,000 হয়ে গেছে। আমরা যখন ছোটবেলায় থাকতাম ময়মনসিংহের শেষ করলেই, কিশোরগঞ্জ শেষ করলেই বনাঞ্চল শুরু হতে, বনাঞ্চল শেষ হতে হতে গাজীপুর শেষ হয়ে ঢাকা শুরু হতো। আজকে আমাদের এই বনাঞ্চল নাই। মধুপুরের দিকে যাদের বাসা তারা দেখবে যে মধুপুরের বনাঞ্চল ছোট হতে হতে এইটুকু হয়েছে, এখন বনাঞ্চল হতে পারে না। তার মানে আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশে এখন 7% বা আমাদের ভূমির 7% এখন বন নেই। এটা আমাদের সকলের ব্যর্থতা। ভূমিক্ষেত্রদের পরে বনাঞ্চল গেছে, আমাদের অবহেলায় বনাঞ্চল গেছে, কিন্তু এই যাওয়ার যে কষ্ট, সেই কষ্ট হচ্ছে আমাদের উত্তর প্রজন্ম। আজকে এই যে গরমে আমরা ঘর থেকে বের হতে পারি না বা
এই নাতিদুষ্ট বাংলাদেশ একদিন নির্দিষ্ট নাম দেবে, হয়তো সুপ্রধান আর গরম প্রধান অঞ্চল। এর জন্য দায় দায়িত্ব আমাদের সকলকে বহন করতে হবে। আজকে যদি আমরা সজাগ না হই, আজকে একটা সত্যি কথা বলি, আমার সরকার আমাকে মেসেজ দিয়েছে বাংলাদেশ স্পিকার হাউস থেকে, বাংলাদেশ সচিবালয় থেকে, আমাদের বন বিভাগের সাথে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রচুর পরিমাণে আমাদেরকে সবুজ লাগাতে হবে, মানে গাছ লাগাতে হবে। এই যে আমার সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার, সেই সরকার চিন্তা করেছেন যে বাংলাদেশে বন বৃদ্ধি করা, সবুজ বৃদ্ধি করা, গাছ বৃদ্ধি করা প্রয়োজন, নয়তো বা আমাদের পরবর্তী প্রজন্ম ভীষণ রকমের সাফারিত হবে। আজকে যারা আমরা এই বয়সী মানুষ আছে, আমাদের জীবনকাল আর কতদিন আছে, বা তোমরা যারা ছোটো আছো, আমরা যদি তোমাদের জন্য একটা বাসযোগ্য বাংলাদেশ রেখে না যাই, তাহলে এই দায় আমাদেরকে নিতে হবে। তাই আমি ধন্যবাদ জানাই আমাদের জেলা প্রশাসনকে, আমাদের জেলা প্রশাসনের, আমাদের বন বিভাগকে, তারা যে উদ্যোগ নিয়েছেন এই বৃক্ষ বিতরণ, এই কিংবা বৃক্ষ বিতরণ একান্ত বৃক্ষরোপণ, এই বৃক্ষ বিতরণ বা বৃক্ষরোপণ অনুষ্ঠানের মাধ্যমে আপনি বাংলাদেশকে সবুজ করতে যাচ্ছেন, সরকার সবুজ করতে যাচ্ছে। আমি সরকারের অর্গানের একজন মানুষ হিসেবে আপনাদের পাশে আছি। আমি আপনাদেরকে আমাদের বিশেষ করে বন বিভাগ এবং জেলা প্রশাসনের ক্ষেত্রে আমার একটা আপনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার সদর এলাকার মানুষের জন্য, আমি যেহেতু এই অঞ্চলের মানুষ আমাকে নির্বাচিত করেছেন, আমি আপনাদেরকে আজকে 10,000 চারা আমি ব্যক্তিগত উদ্যোগে সেটা কলেজে বলানো আমি আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা এই চারাগুলো আপনারা কী করবেন আমার চেয়ে আপনারা ভালো জানেন। বিশেষ করে অনুরোধ থাকবে স্কুল কলেজ যারা, এই স্কুল কলেজের ছাত্ররা একদিন শিক্ষিত হবে, ওরা একদিন কর্মস্পৃহায় উদ্বুদ্ধ হবে, এদের দ্বারা একদিন সুন্দর বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশের স্বপ্ন দেখে, স্মার্ট বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন দেখে বঙ্গবন্ধু তার জীবনের 13 বছর কারাপ্রকোষ্ঠ কাটিয়েছে, মহান মুক্তিযোদ্ধারা তাদের রক্ত দিয়েছে, আমার 2 লাখ বাবন তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদের আব্রুর সম্মান দিতে যে সুন্দর সোনার বাংলাদেশ, সবুজ বাংলাদেশ আমাদের দেখতে হয়। সেই সবুজ বাংলাদেশ গড়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে আজকে কোমলমতি শিশুরা। আপনারা আমার একটা অনুরোধ থেকে এই সদরের বিভিন্ন স্কুলে এই চারা গাছগুলি পৌঁছে দিয়ে তাদেরকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করবেন, তাদের দেখা দেখি তাদের পরিবারের মানুষজন উদ্বুদ্ধ হবে। ইনশাআল্লাহ এভাবে একদিন বৃক্ষরোপণ করতে করতে আমরা যতটুকু বৃক্ষ হলে আমার দেশ বা আমার ভূখণ্ড বা আমার জাতি সুরক্ষিত থাকবে, সেই 25% বনায়ন আমরা সকলে মিলে করবো। আজকের এই অনুষ্ঠানের এই উদ্যোগ, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমাদের জন্য একটা বাসভূমির জন্য যে পরিমাণ বনাঞ্চল করতে আমরা সবাই মিলে আজকের এই কিশোররা সহ আমাদের যারা এই চেয়ারগুলিতে বসেছে সকল মিলে একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়ব, আত্মভুক্ত এই বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশ গড়ার জন্য আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 15 বছর যেমন অবিলম্ব সংগ্রাম করে চলছেন, আর আমার নেতা এই জাতির মহান শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন পাকিস্তান হওয়ার পর লড়াই সংগ্রাম করে একটা জাতির মুক্তি এনে দিয়েছেন, তাদের সেই স্বপ্নকে পূরণ করবে। এই হোক আজকের এই অনুষ্ঠানের প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। ধন্যবাদ জনাব মোহাম্মদ মহিদুর রহমান শান্ত এমপি, মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ 4 মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করবার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ময়মনসিংহ বিভাগ